নমস্কার বন্ধুরা, বগলা কিচেনে তোমাদের আবার স্বাগত। আজকে আমি দেখো গাটি কচুর একটা খুব সুস্বাদু রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো প্রথমে কচুগুলো আমি পরিষ্কার করে কেটে নেব। বন্ধুরা দেখো, আমি খুব সুন্দর করে কচু পরিষ্কার করে কেটে নিয়েছি এবং ভালো করে ধুয়ে রেখেছি। বন্ধুরা আমি কড়াইতে দেখো খানিকটা জল গরম করতে দিয়েছি। জলটা প্রায় গরম হয়ে এসেছে। এই জলের মধ্যে আমি একটু লবণ দিয়ে দেবো, দিয়ে আমি কচুগুলো ভালো মতো সিদ্ধ করে নেবো। দেখো আমি এই হাফ চামচ মতন লবণ দিয়ে দিলাম। কড়াইটা ঢেকে আমি কচুগুলো একটু সিদ্ধ করে নেব। এমনভাবে সিদ্ধ করতে হবে যেন কচুগুলো গলে না যায়, কিন্তু অথচ নরম হবে কিন্তু গলবে না। দেখো ফুটতে আরম্ভ করেছে, আমি এখন ঢেকে দিচ্ছি। দেখো গোটাই রয়েছে দেখতে, একটু মানে গলে ভেঙে যায়নি, কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে। তো এবার কচুটা আমি ভালো মতন নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি কচু সিদ্ধ করে নামিয়ে নিয়েছি, জল ঝরিয়ে রেখেছি। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন। এবার তেলটা গরম হলে আমি কিছু ফোড়নেতে অ্যাড করব। তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা। এবার দেব আমি দেখো একটু মৌরি, গোটা মৌরি। আর দেখো দিয়ে দেব আমি সামান্য পরিমাণে কালো জিরে। আর দিয়ে দিলাম আমি একটু হিং। ফোড়নটা ভালো মতন গন্ধ বেরোলে তারপরে আমি অন্য উপকরণ এতে অ্যাড করব। এবার দেখো বন্ধুরা, ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ ছেড়ে দিয়েছে। তো আমি একটা কাঁচা লঙ্কা একটু কুচি করে দিয়ে দিলাম। সাথে দিচ্ছি আমি একটা টমেটো মিহি করে কুচানো। আর দেব আমি একটু আদা গ্রেট করে রেখেছি, সেটা আমি দিয়ে দিলাম। এবার ভালো মতন এটা আমি একটু ভেজে নেব। দেখো আমি টক দই খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। এবার এটা আমি কড়াইয়ে দিয়ে দেব। তো দেখো আমার ফোড়নের সঙ্গে টমেটো আদা খুব সুন্দরভাবে মিশে গেছে, গন্ধ ছেড়ে দিয়েছে সুন্দর একটা। এবার আমি 200 গ্রাম টক দই এতে দিয়ে দিলাম। সুন্দর করে ফেটিয়ে নিয়েছিলাম, টক দইটা আমি পুরো দিয়ে দিলাম। এবার দেখো বন্ধুরা, আমি এই টক দইয়ের যে বাটি ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছিলাম, বাড়ালাম। তো এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতে এখন আমি আরও কিছু মশলা অ্যাড করব বন্ধুরা। তো বন্ধুরা দেখো, এবার আমি এতে পরিমাণ মতন কিছু মশলা দিয়ে দিচ্ছি। যেমন আমি দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, একটু সব অল্প অল্প পরিমাণে দেব। অল্প পরিমাণে জিরে গুঁড়ো, আর এর থেকেও আরও অল্প পরিমাণে দেব ধনে গুঁড়ো। আর দেব একটু হলুদ গুঁড়ো। দেব স্বাদ মতন চিনি। যেহেতু বন্ধুরা টক দই পরিমাণটা অনেকটা বেশি আছে, তাই এটাকে ব্যালেন্স করার জন্য আমাকে চিনিটা একটু বুঝে দিতে হবে। আর দেব আমি স্বাদ মতন লবণ। দেখো লবণ দিয়ে আমি কচু সিদ্ধ করেছি, তো সেই কারণে শুধু গ্রেভিতে আমার লবণের প্রয়োজন, তাই আমি অল্প পরিমাণে লবণ দেব। ব্যাস, এবার বন্ধুরা এটা ভালো মতন মশলাটা আমি কষবো। খুব সুন্দরভাবে মশলাটা আমি মিশিয়ে নেব।
দেখো আমার মশলা খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। তো এখন আমি সেদ্ধ করা কচুগুলো এর মধ্যে দিয়ে দেব। খুব আস্তে আস্তে দিতে হবে কচুগুলো। দেখো আমি সবগুলো ছেড়ে দিলাম। ফ্লেমটাকে কমিয়ে আমি এবার এটাকেও ঢেকে দেব। বন্ধুরা আমি ফ্লেমটা কমিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি একটু ঢেকে দেব যাতে মশলাটা কচুর মধ্যে ভালো মতন ঢুকে যায়, সেই কারণে আমি ঢেকে দিলাম। কারণ কচুটা তো আমার ভালো মতন সেদ্ধ হয়েই রয়েছে আগে থেকে। এবার আমি মোটামুটি 5-7 মিনিট মতো এইভাবেই ঢাকা অবস্থায় রেখে দেব। তো বন্ধুরা দেখো আমি একটু ঢেকে দিয়েছিলাম, কচুর মধ্যে দেখো মশলা খুব সুন্দরভাবে ঢুকে গেছে। এবার আমি এর মধ্যে একটুখানি গোলমরিচের গুঁড়ো দেব। তোমরা যেরকম ঝাল খাওয়া পছন্দ করো সেরকমভাবে দিও। এবার এটা আমি একটু নেড়ে মিশিয়ে নেব। আস্তে আস্তে এটা দারুণ খেতে হয় বন্ধুরা, একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, ভাতের সঙ্গে চমৎকার লাগে। এত ভালো খেতে হয়, না খেলে বুঝতে পারবে না এর স্বাদ। তো দেখো আমার মেশানো হয়ে গেছে। এবার আমি এতে অল্প পরিমাণে ধনেপাতা দিয়ে দেব। যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমাকে সাবস্ক্রাইব আর ফলো করে দিও বন্ধুরা, তাহলে আমি নতুন নতুন রেসিপি আনতে তোমাদের সামনে আরও উৎসাহিত হব। এবার দেখো একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আর একটুখানি ঢাকা দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, যাতে ধনেপাতা আর গোলমরিচের ফ্লেভারটা কচুর মধ্যে আরও ঢুকে যায়। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা সুস্বাদু দই কচু আমার কমপ্লিট। তো অপূর্ব স্বাদের এই দেখো দই কচু আমার কমপ্লিট হয়ে গেল। আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।